বৃহস্পতিবার নিজের ওয়ার্ড ৩৩ নম্বর ওয়ার্ড থেকে ডেঙ্গু সচেতনতা প্রচার অভিযান শুরু করলেন মেয়র গৌতম দেব। পারিষদ মানিক দে ও দুলাল দত্তকে সঙ্গে করে ওয়ার্ডের বিভিন্ন এলাকা তিনি ঘুরে দেখেন। বেশ কিছু বড় বড় নির্মাণ এলাকায় জমে থাকা জল পাম্পের সাহায্যে বের করা ও জমা জলে মশা মারার তেল স্প্রে করা হয়। ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য কী করতে হবে সে নিয়ে সচেতনতামূলক লিফলেটও বিলি করা হয়। মেয়র গৌতম দেব জানান, বর্তমানে ৩৩ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে। কয়েকদিন আগে এই ওয়ার্ডে দুজনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়লেও বর্তমানে তারা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে শিলিগুড়িতে ৪৫, ৪৬, ৭ নম্বর সহ আরও দুটি ওয়ার্ডকে ডেঙ্গু প্রবণ ওয়ার্ড বলে চিহ্নিত করা হয়েছে। সেই সব ওয়ার্ডের উপর বিশেষভাবে নজর রাখা হচ্ছে। আক্রান্ত মানুষ যাতে সঠিক চিকিৎসা পায় সেই দিকটিও নজর রাখা হচ্ছে। তিনি আশাবাদী, বিগত বছরের ন্যায় এবারও ডেঙ্গু নিয়ন্ত্রণে সার্থকতা পাবে শিলিগুড়ি পুরসভা। ডেঙ্গু নিয়ন্ত্রণে থাকলেও শহরে সম্প্রতি এক শিশুর মৃত্যুতে শহরে আতঙ্ক দেখা দিয়েছে। তবে সেটি ডেঙ্গিতে কিনা তার তদন্ত শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। এবং কালকে যেটা বেরিয়েছে যে এখানে জল পরীক্ষা করে লাভা পাওয়া গেছে, কিন্তু কালকে যেই ওয়ার্ড থেকে কালকে বিকেল 4টা পর্যন্ত আমি যা রিপোর্ট পেয়েছি তাতে 33 নম্বর ওয়ার্ডে কোনো জলের থেকে কোনো লাভা পাওয়া কোনো ঘটনা ঘটেনি। আর ব্যাপারটা এরকমও নয় যে আমি সন্ধ্যাবেলা এসে আমি আবিষ্কার করলাম লাভা নেই। এটা পতঙ্গবিদদের কাজ, এন্টোমোলজিস্টরা কাজটা করে, তারা ল্যাবে পরীক্ষা করে। কোনো লোকের পক্ষে একটা জল দেখে বলা সম্ভব নয় যে এখানে লাভা আছে কি লাভা নেই। বেশ কিছু জায়গায় আজকে মানুষের অ্যাওয়ারনেস ইজ এ থিং, কিন্তু তাছাড়া কতগুলো সমস্যা আছে। এখানে অনেকগুলো বাড়ি আছে যাগুলো মালিকরা ঘিরে রেখে দিয়ে গেছে, সেটা 35 থেকে 40টা। আমি 2.5 বছর এখানে 2 বছর 3 মাস সিলেক্টেড হয়েছি। আমি এখানে এসে ঘুরে এই 35টা জায়গা ক্লিয়ার করেছি। আবার নিয়মে গাছগাছালি হচ্ছে, তার মধ্যে 10 থেকে 12টা বাড়ি মালিককে লোকেট করতে পেরেছি। বিধান মার্কেটে কারো দোকান আছে, কারো পূর্ব বিবেকানন্দ পল্লীতে থাকে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এমন অনেকে আছে, কেউ হয়তো আসামে থাকে, কারো হয়তো ফোন নাম্বার পাওয়া যাচ্ছে না। আইনগতভাবে এবার আমরা ব্যবস্থা নেব। আইনে যে প্রভিশন আছে, যেমন এটা জায়গাটা একটা প্রমোটারকে দিয়ে গেছে, প্রমোটার মাটি কেটে রেখে দিয়ে চলে গেছে। সেখানে আমাদের কাজ হচ্ছে এখন মেশিন দিয়ে জলটাকে পরিষ্কার করা। আর যতক্ষণ পর্যন্ত আমরা জলটা পরিষ্কার করতে না পাচ্ছি, এই নিয়ে সেকেন্ড টাইম হচ্ছে। আর সেখানে আমরা 3 দিন পর পর স্প্রে করে যাচ্ছি। এটা সারা শিলিগুড়ি 47টা ওয়ার্ডে 1200 কিলোমিটার এরিয়া বা 42 স্কোয়ার কিলোমিটার, এটা সম্ভব নয়। আমরা এটা আইনের যে প্রবিধান আছে, আমরা নোটিশ দিয়ে দিচ্ছি সেই বাড়িগুলোকে, পেপারে বৈদ্যুতির মাধ্যমে জানিয়ে দিচ্ছি, বোর্ড লাগিয়ে দিচ্ছি। আইন অনুযায়ী তারা এসে যদি ব্যাপারটা তারা প্রপার কশন কেয়ার না নেয়, তাহলে পুরো বিধানে যা আছে সেই বিধান অনুযায়ী সেই জায়গাগুলো গভর্নমেন্টকে বলে আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নেব। এই মুহূর্তে কতগুলি সেন্সিটিভ এরিয়া আছে? 5টা-6টা ওয়ার্ডের কথা বলেছে, যেখানে আমরা স্পেশাল ড্রাইভ দিচ্ছি। এখানে যেটা আপনাদের বললো আরেকটা ব্যাপার, আপনারা হয়তো অলরেডি দেখিয়ে দিয়েছে, সেটা মাঝবাজারের গার্বেজটা যে অ্যাকুমুলেটেড হয়, এটা পাইপলাইন, এখানে কোনো বাড়ি তৈরি হয় না থেকে সাইডে ফেলে, কিন্তু এটা আমার কাছে একেবারে ডিজায়ারেবল না। কেন এখানে ফেলবে? সেটা মাঝবাজারের ভেতরেই একটা আমাদের সেরকম পাত্রর ব্যবস্থা করতে হবে ঢাকা, যে পাত্রে মাছের এসব কাটাকুটি নাড়ি ভুড়ি সেগুলো ওরা ফেলবে। তার জন্য ওরা পে করতে চায় সবাই। আমি ওদের সাথে 2-3 দিনের মধ্যে মিটিং করে মাছবাজারের ভিতরেই কনজারভেন্সির MIC আছে, তাকে বলে দিয়েছি যে মাছবাজারের ভেতরকার যে এই ধরনের আবর্জনা হচ্ছে সেটা পাবলিক প্লেসে কোনো জায়গায় ফেলা যাবে না, সেটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। না, লাভা পাওয়া যাচ্ছে টেন্ডেন্সি, গতবারের কম্প্যারিজন, এসব নানান কারণে 4-5টা ওয়ার্ডে ডেঙ্গি প্রবণতা বাড়ছে, সেইটাকে দেখে তারা বলেছে। এই ওয়ার্ডের নাম যে দুটো কেস পাওয়া গেছিলো 3 সপ্তাহ আগে। দুটো কেস আমি জিজ্ঞেস করেছিলাম, 2টো কেস 3 সপ্তাহ আগে পাওয়া গেলে কি সেটা ডেঙ্গি প্রবণ বলা যাবে?
3 সপ্তাহ পরে নেই। এটা কি